মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন আপডেট নিয়ে। আজ 28শে এপ্রিল সোমবার এবং আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে আজ রাতের আবহাওয়া কেমন থাকবে, সারা দেশের কোথায় কেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় কেমন কালবৈশাখীর দাপট থাকবে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের মধ্যে, এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে রইল আগামী 24 ঘন্টার পূর্বাভাস। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর যদি আপনি পেতে চান অবশ্যই WB ওয়েদার নিউজকে ফলো করে রাখুন, তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট বুলেটিন সবার প্রথমে জানতে পারবেন। আজ 28শে এপ্রিল সোমবার ঢাকাসহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে মধ্যরাত্রের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সঙ্গে আগামী 24 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উপজেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানিয়ে দেব এক নজরে ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কেননা প্রত্যেক দিনের বুলেটিন সবার প্রথমে আমরা পেশ করে থাকি। তো দর্শক মণ্ডলী, প্রথম জানবো সরাসরি উপগ্রহ চিত্রে যে কি দেখাচ্ছে এই মুহূর্তের আবহাওয়ার রাডারের কন্ডিশন। এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, এখন ঘড়ির কাঁটায় বাংলাদেশি সময় রাত 9টায় এবং ভারতীয় সময় 8:20। এই মুহূর্তে যদি আমি স্যাটেলাইটের দিকে তাকাই তাহলে কিন্তু সরাসরি উপগ্রহ চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে হালকা মেঘ রয়েছে শুধুমাত্র ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের বিভিন্ন চত্বরে বা বিভিন্ন জেলায়, এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে আমরা এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যদি আমরা রাডার চিত্রে যাই যে আবহাওয়ার রাডার কি দেখাচ্ছে এই মুহূর্তে কোথায় বৃষ্টিপাত হচ্ছে, তো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি লক্ষ্য করি তাহলে কিন্তু এই মুহূর্তে জয়নগর যেটা জায়গা রয়েছে, জয়নগর, বাগেরহাট এবং মাথাবেড়িয়ার উত্তর অংশ, এই যে জায়গাটা রয়েছে বাংলাদেশের, এখানে কিন্তু এই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা আসি তাহলে বজবজ, উলবেড়িয়া, বনগাঁ, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, বিষ্ণুপুর, শ্যামনগর, কলকাতার সাইডে আমতা, এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে আমরা রাডার চিত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং ঝড় বৃষ্টি সমেত বৃষ্টি হচ্ছে। বাকি দেশের বিভিন্ন চত্বর, বিভিন্ন জেলা এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। তবে রাত যত গভীর হবে তার চিত্র কিন্তু অনেকটাই পরিবর্তন হতে চলেছে। তো আমরা দেখে নিচ্ছি রাতের দিকের কন্ডিশন কেমন থাকবে। তো আজ রাতের কন্ডিশন কি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, যে রাত 11টার দিকে এখানে যে আমরা কন্ডিশন একটা দেখতে পাচ্ছি, 10টার দিকে, রাত 10টার দিকে কিন্তু আমরা যে কন্ডিশন বাংলাদেশি সময় 10:30টার দিকে যে কন্ডিশন, সেটা কিন্তু এই যে জায়গা রয়েছে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে সঙ্গে পটুয়া, লালপুর, তার সঙ্গে সঙ্গে বেহেরামারা, পাবনা, তার সঙ্গে সঙ্গে এইখানে যে জায়গাটা দেখছেন ভাঙ্গুরা, তার সঙ্গে সঙ্গে তারা, সিংড়া, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর, তার সঙ্গে সঙ্গে জঙ্গিপুর, দমকল, করিমপুর, নদিয়ার করিমপুর, তার সঙ্গে সঙ্গে বেরা, এই যে জায়গাটা রয়েছে সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভারী বৃষ্টি দাপট দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট,
চাঁপাইগঞ্জ, নবাবগঞ্জ, নওদা, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু রাত 10:30টার দিকে একটা বৃষ্টির আভাস আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, রাতের মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। তবে রাডার চিত্রে যে কন্ডিশন লাইভ দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই সমস্ত জেলাতে কিন্তু শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে, কারণ এখন বর্তমানে যেখানেই বৃষ্টি হচ্ছে না কেন শিলাবৃষ্টি দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে আজকে রাতের দিকে কোনো প্রকার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। যদি বৃষ্টিপাত হয় তাহলে উত্তরের যে জেলাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে, যেমন আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, মালদা, এই সমস্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। 2-1 পশলা বৃষ্টি হবে, সঙ্গে হালকা মাঝারি কিন্তু ঝড় বয়ে যেতে পারে। রাডারের চিত্রে কাল সকাল থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কি আপডেট দেখতে পাচ্ছি। তো কাল 9টা থেকে আমরা পুরো সারাদিনের চিত্রটা এক নজরে দেখে নিচ্ছি। তো সারাদিন কিন্তু ধামাকাদারে কিন্তু বৃষ্টি। আগামীকাল 29শে এপ্রিল সারাদিনই কিন্তু আমরা দুপুর 1টা, 2টো, 3টে একদম পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে আমরা কিন্তু একটা বৃষ্টির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে যে আবহাওয়াবিদ যেটা জানিয়েছে সেটা হলো খুলনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম, উত্তর এবং পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেশের 5 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। আজকে সোমবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লার 2 উপজেলায় 4 জন, কিশোরগঞ্জের 2 উপজেলায় 3 জন এবং নেত্রকোনায় 1 জন, সুনামগঞ্জে 1 জন, চাঁদপুরে 1 জনের মৃত্যু হয়েছে। তো আপনারা যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই আপনারা মাঠে যে কাজগুলো করবেন, ফসলের কাজ অবশ্যই সাবধানে করবেন, কারণ এই মুহূর্তে বৃষ্টি মানেই কিন্তু বজ্রপাত, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর একটা দাপট তো থাকছেই। তো একদম আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যদি আমরা মেঘমালা মোড়ে যাই, যে মেঘের চিত্র, তো আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত পুরোপুরি সারা দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সঙ্গে দুপুরের দিকে তো মেঘ থাকছে এবং আকাশ কিন্তু ভারী মেঘে থাকছে, কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ আগামীকাল পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের কোথাও সেরকম আমরা বৃষ্টি আগামীকাল দেখতে পাচ্ছি না, রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু থাকবে। তবে এই কন্ডিশনটা, এই নিম্নচাপের যে আকারটা, এটা কিন্তু আগামী কয়েকদিন চলবে। তবে কোনো দিন হালকা 2-1 পশলা বৃষ্টি, কোনো দিন কোথাও বৃষ্টি। আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া কিন্তু 2 বঙ্গের উপরেই কিন্তু ঘোরাফেরা করছে, বৃষ্টির আভাস, মেঘ ঘোরাফেরা করছে। সেহেতু এই নিম্নচাপ দেখা যাচ্ছে যে 30 তারিখ পর্যন্ত, সেই সঙ্গে সঙ্গে মে মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু কন্ডিশন দেখাচ্ছে যে কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও আকাশ পরিষ্কার। এরকমভাবে কিন্তু কন্ডিশন চলতেই থাকবে। বৃহস্পতিবার যদি আমরা দেখি 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত কিন্তু আমরা একই কন্ডিশন দেখতে পাচ্ছি, কোথাও বৃষ্টি, কোথাও হালকা মাঝারি, কোথাও আকাশ পরিষ্কার, কোথাও আবারও বৃষ্টি। তো এরকম কন্ডিশন কিন্তু 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টি খুব একটা ভয়াবহ বৃষ্টি হবে না। তবে এখানে কিন্তু একটা কালবৈশাখীর দাপট থাকতে পারে, ঘন্টায় কোনো জায়গায় 60 কিলোমিটার বেগে এবং কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে। এই সমস্ত জেলায় কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দর যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায়। এবং শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে, কারণ যে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি হবে শিলাবৃষ্টির একটা দাপট থাকছে। তবে যেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু শিলাবৃষ্টিও থাকতে চলেছে। তো এটাই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর এবং আজ রাতের আবহাওয়ার খবর। ধন্যবাদ।